আপনি কখনো খেয়াল করেছেন কিছু মানুষের সাথে কথা বললে সময় কিভাবে কেটে যায় আমরা কিছুই বুঝতে পারি না। মন থেকে ইচ্ছা করে আরেকটু কথা বলতে, তাদের কথা শুনতে খুবই ভালো লাগে, কিন্তু আপনি যখন কথা বলেন তখন মানুষ অন্যমনস্ক হয়ে যায়, বারবার ফোনের দিকে তাকায়। সে ব্যক্তিটা আপনার উপরে অতটা ইন্টারেস্ট দেখায় না। কিন্তু এমনটা কেন হয় জানেন? দেখুন, সমস্যাটা আপনার বুদ্ধি, ডিগ্রি, টাকা বা সম্পর্কে নয়, সমস্যাটা হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলে। দেখুন, মানুষ আপনাকে মনে রাখে আপনি কতটা জ্ঞানী বা কতটা জানেন তার উপর নয়, একটা মানুষ আপনাকে মনে রাখে তাকে নিজের কথার মাধ্যমে, নিজের ব্যবহারের মাধ্যমে কেমন অনুভব করিয়েছেন। এই জন্য আপনি খেয়াল করে দেখবেন, একই অফিসে, একই ক্লাসে বা একই বন্ধুদের গ্রুপে এমন একটি মানুষ থাকে যাকে সবাই পছন্দ করে, যার সাথে সবাই কথা বলতে চায়, সবাই তার কথা মন দিয়ে শোনে। তো সেই ব্যক্তির কাছে কোনো জাদু নেই। এর কারণ হলো সেই সব মানুষ কিছু সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করে, যার কারণে মানুষ স্বাভাবিকভাবে তাদের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। এই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে 6টি এমন শক্তিশালী সাইকোলজিক্যাল ট্রিক বলবো, যেগুলো ফলো করে আপনি খুব দ্রুত মানুষের সাথে গভীর কানেকশন তৈরি করতে পারবেন এবং দ্রুত তাদের মনে নিজের জায়গা করে নিতে পারবেন। এমন একজন মানুষ হয়ে উঠতে পারবেন যার সাথে সবাই কথা বলতে পছন্দ করবে। আর ভিডিওর শেষের টেকনিকটা এতটাই শক্তিশালী যে সেটা একাই আপনার কমিউনিকেশন স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে মন দিয়ে শুনুন আর মানুষকে নিজের ফ্যান বানান। টেকনিক নাম্বার 1, মানুষের নাম মনে রাখুন এবং ব্যবহার করুন। এটা শুনতে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু একটা মানুষের নিজের নাম তার কাছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মধুর শব্দগুলোর একটি। একবার ভাবুন, আপনি একটি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং চারপাশে অনেক মানুষের কথা হচ্ছে, কিন্তু হঠাৎ যদি সেখানে কেউ আপনার নাম ধরে ডাকে, তাহলে আপনার পুরো মনোযোগ সেদিকে চলে যাবে। এর কারণ হলো আমাদের মস্তিষ্ক নিজের সম্পর্কিত তথ্যকে বেশি গুরুত্ব দেয়। সাইকোলজিতে এটাকে বলা হয় সেলফ রিলেভেন্স এফেক্ট। যখন কেউ আপনার নাম মনে রাখে বা নাম ধরে ডাকে, তখন আপনার মস্তিষ্কে অবচেতনভাবে একটা মেসেজ যায় যে এই মানুষটা আমাকে লক্ষ্য করেছে, আমি তার কাছে গুরুত্বপূর্ণ। আর মানুষ স্বাভাবিকভাবে সেই সব মানুষকে বেশি পছন্দ করে যারা তাকে গুরুত্বপূর্ণ ফিল করায়। তাই আজ থেকে চেষ্টা করুন মানুষের নাম শোনার পর সেটা মনে রাখার, আর সুযোগ পেলে কথার মধ্যে স্বাভাবিকভাবে তার নাম ব্যবহার করবেন। তো এই ছোট্ট একটা সাইকোলজি ট্রিক ব্যবহার করে আপনি মানুষের মনে নিজের একটা প্রভাব ফেলতে পারবেন। টেকনিক নাম্বার 2, আগে শুনুন পরে বলুন। বেশিরভাগ মানুষ মনে করে ভালো কমিউনিকেটর হবার জন্য ভালো করে কথা বলতে হবে, কিন্তু সত্যিটা হলো মানুষ ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতাকে বেশি পছন্দ করে। একবার ভাবুন, যখন আপনি কোনো সমস্যার কথা কাউকে বলেন, তখন আসলে আপনি কি চান? যে কেউ এসে আপনাকে 10টা উপদেশ দিক, নাকি আপনার কথাগুলো মন দিয়ে শুনুক? বেশিরভাগ সময় আমরা চাই কেউ আমাদের কথাগুলো বুঝুক, আমাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দিক। কারণ অ্যাক্টিভ লিসনিং মানে অন্যের কথা শোনা নয়। যখন আপনি কারোর কথা মন দিয়ে শোনেন, মাঝপথে তাকে থামান না, নিজের গল্প ঢুকিয়ে দেন না, তখন সেই মানুষটা অনুভব করে যে এই ব্যক্তিটা আমাকে সম্মান করেছে। আর এই অনুভূতিটাই খুব দ্রুত সামনের মানুষটার সাথে আপনার বন্ধুত্ব গড়ে তোলে। ধরুন, আপনার বন্ধু বলছে, আজকে অফিসে আমার দিনটা খুবই খারাপ গেছে। এখানে অনেক মানুষ বলে বসে, আরে আমার সাথেও আগের দিন হয়েছিল, তারপর নিজের গল্প শুরু করে দেয়। কিন্তু ওখানে একজন ভালো শ্রোতা থাকলে এটা বলবে, সত্যি কি হয়েছিল বলো তো? দেখুন, শুধু একটা প্রশ্ন, আর এই একটা প্রশ্ন সামনের মানুষকে অনুভব করায় যে তার কথার মূল্য আছে। তাই পরের বার কারোর সাথে কথা বলার সময় শুধু উত্তর দেওয়ার জন্য শুনবেন না, বোঝার জন্য শুনুন। কারণ অনেক সময় মানুষ আপনার কথার প্রেমে পড়ে না, মানুষ প্রেমে পড়ে সেই অনুভূতির, যে অনুভূতি আপনি তাকে দিয়েছেন যখন আপনি তার কথা খুব মন দিয়ে শুনছিলেন। টেকনিক নাম্বার 3, অনেকে মনে করে নিজের অর্জন, নিজের অভিজ্ঞতা যত বেশি দেখানো যাবে মানুষ তত বেশি আকৃষ্ট হবে, কিন্তু বাস্তবে এটা একদম ভুল ধারণা। কারণ মানুষের সবচেয়ে প্রিয় আপনি নন, সে নিজে। শুনতে একটু স্বার্থপর মনে হতে পারে, কিন্তু সাইকোলজি এটাই বলে। একবার ভেবে দেখুন, গ্রুপ ফটো তোলার পর আমরা কার মুখটা খুঁজি? নিজের। কারণ আমাদের মস্তিষ্ক নিজের পরিচয়ের দিকে বেশি মনোযোগ দেয়। এই কারণে যখন আপনি কারোর সাথে কথা বলার সময় আমি, আমার, আমাকে নিয়ে কথা বলেন, তখন সেই কথোপকথনের কেন্দ্রবিন্দু হয়ে যান আপনি। কিন্তু যখন আপনি সামনের ব্যক্তিটির সাথে আপনি, আপনার, আপনাদের এই সব নিয়ে কথা বলতে শুরু করেন, তখন কথোপকথনের কেন্দ্রবিন্দু হয়ে যায় সামনের মানুষটি। তাই আপনি যদি এমন কোনো প্রশ্ন করেন যা তাকে নিজের কথা বলতে উৎসাহিত করে, তাহলে আপনাদের দুজনের কথোপকথন খুবই ইন্টারেস্টিং হয়ে উঠবে। তার মানে এই নয় যে আপনি নিজের সম্পর্কে কিছুই বলবেন না। কথোপকথন সবসময় দুই দিকেই হওয়া উচিত। তাই সবসময় মনে রাখবেন, কম ইমপ্রেস করুন আর বেশি ইন্টারেস্ট দেখান। দেখবেন খুব অল্প সময়ের মধ্যে মানুষের সাথে আপনার কানেকশন গভীর হয়ে উঠেছে। টেকনিক নাম্বার 4, সত্যিকারের আগ্রহ দেখান। আপনি কি কখনো এমন কারোর সাথে কথা বলেছেন যে আপনার কথাগুলো শুনছে ঠিকই, কিন্তু তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে সে আপনার কথায় কোনো আগ্রহ পাচ্ছে না? কেমন লেগেছিল তখন? তখন মনে হচ্ছিল লোকটা শুধু ভদ্রতার খাতিরে কথা বলছে। এবার এর উল্টোটা ভাবুন, আপনি এমন একজন মানুষের সাথে কথা বলছেন যে আপনার
আপনার কথাগুলো খুব মন দিয়ে শুনছে, আপনাকে প্রশ্ন করছে, আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইছে। এখন কোন মানুষটিকে আপনি বেশি পছন্দ করবেন? অবশ্যই দ্বিতীয় জনকে, কারণ একটা মানুষের চোখ মুখ দেখলে বোঝা যায় যে কার আগ্রহ সত্যি আর কার আগ্রহ অভিনয়। এই জন্য যখন কেউ বুঝতে পারে যে আপনি তার কথাগুলো বুঝতে চাইছেন, মন দিয়ে শুনছেন, তখন তার মস্তিষ্কে আপনার প্রতি বিশ্বাস অনেক বেড়ে যায়। আর এই বিশ্বাস থেকে জন্ম নেয় অ্যাট্রাকশন, কানেকশন, ইনফ্লুয়েন্স। একটা কথা মনে রাখবেন, মানুষকে আকর্ষণ করার সবচেয়ে সহজ উপায় হলো নিজেকে আকর্ষণ বানানো নয়, বরং সামনের মানুষকে এটা অনুভব করানো যে সে আকর্ষণীয়, সে মূল্যবান, সে খুবই গুরুত্বপূর্ণ। তাই পরের বার কারোর সাথে কথা বলার সময় শুধু কন্টিনিউ কথা বলে যাবেন না, তার সম্পর্কে জানার চেষ্টা করুন, তার সম্পর্কে কথা বলুন। কারণ মানুষ আপনার অভিজ্ঞতা, আপনার স্ট্যাটাস, আপনার সাফল্য হয়তো ভুলে যাবে, কিন্তু সে এটা কখনো ভুলবে না যে আপনি তাকে কতটা গুরুত্বপূর্ণ অনুভব করিয়েছেন। টেকনিক নাম্বার 5, সঠিক উপায়ে প্রশংসা করুন। আমরা প্রত্যেকে চাই কেউ আমাদের চেষ্টা, আমাদের পরিশ্রম, আমাদের ভালো গুণগুলো লক্ষ্য করুক, কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। দেখুন, প্রশংসা দুই রকমের হয়। এক, আপনি কাউকে কিছু করতে দেখে সত্যি তার প্রতি মুগ্ধ হয়ে গেছেন। আর দুই, আপনি তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য তাকে প্রশংসা করছেন। দেখুন, যখন কোনো ব্যক্তির কাজের উপরে, তার আইডিয়ার উপরে, তার কথা বলার ধরনের উপরে আপনি তাকে প্রশংসা করবেন, তখন সে আপনাকে পছন্দ করতে শুরু করবে। হাজারো লক্ষ মানুষের ভিড়ে সে আপনাকে আলাদা নজরে দেখবে। তাই আজ থেকে একটা নতুন অভ্যাস তৈরি করুন। যখনই কারোর সাথে কথা বলবেন, তখন তাকে একটা ছোট্ট প্রশংসা করে দেবেন যে আপনার কথা বলার স্টাইল খুব সুন্দর, আপনার এই জিনিসটা খুব সুন্দর, আপনার চয়েস খুবই সুন্দর, আপনাকে এই ড্রেসটা পরলে খুবই ভালো দেখায়। এই ছোট্ট একটা প্রশংসার কারণে আপনার মুখ তার মস্তিষ্কে গেঁথে যাবে। তারপর সে যখন ওই কাজটি করতে যাবে, যে কাজটির জন্য আপনি তাকে প্রশংসা করেছিলেন, ঠিক তখনই তার আপনার কথা মনে পড়বে। এই জন্য মনে রাখবেন, ন্যাচারাল প্রশংসা করবেন। বেশি প্রশংসা করে ফেললে একটা বাচ্চা বুঝতে পারবে যে এ আমার থেকে কিছু নিতে চাইছে। এবার আসি লাস্ট আর সব থেকে পাওয়ারফুল টেকনিক। টেকনিক নাম্বার 6, বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট। অনেক সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার কথার চেয়ে বেশি শক্তিশালী বার্তা দেয়। প্রথমে আসে আই কন্ট্যাক্টে। স্বাভাবিক আই কন্ট্যাক্ট সামনের মানুষকে জানিয়ে দেয় যে আমি এখানে আছি, আমি আপনার কথাগুলো মন দিয়ে শুনছি। এতে খুব দ্রুত দুজনের মধ্যে বিশ্বাস মজবুত হয়ে ওঠে। তবে আই কন্ট্যাক্ট মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা নয়, মাঝে মাঝে স্বাভাবিকভাবে দৃষ্টি সরিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসুন। এতে দুজনের মধ্যে কথোপকথন আরামদায়ক থাকে। এবার আসি বডি ল্যাঙ্গুয়েজে। হাত গুটিয়ে মাথা নিচু করে বসা, বারবার ফোন চালানো, অন্যদিকে তাকিয়ে থাকা, এই সব কিছু অনাগ্রহের ইঙ্গিত। অন্যদিকে মাথা উঁচু করে সামনের দিকে ঝুঁকে কথা বলা, একটু হাসি আর মাথা নেড়ে মনোযোগ দেখানো, এই সব কিছু মানুষকে একটা স্বস্তি দেয় যে হ্যাঁ, আপনি তার কথা শুনছেন, তাকে গুরুত্ব দিচ্ছেন। ধরুন, আপনি আপনার দুটি বন্ধুর সাথে আপনার প্রবলেমের কথা শেয়ার করছেন। একজন ফোন চালাচ্ছে আর আপনাকে বলছে হ্যাঁ বলো, আমি শুনছি। আর একটা বন্ধু ফোনটা সাইডে রেখে আপনার সামনে এসে মাথা উঁচু করে আপনাকে বলছে হ্যাঁ বলো, কি হয়েছে, তারপর কি হলো, কিভাবে এই সিচুয়েশন থেকে তুমি বার হয়ে আসলে। এখন আপনি বলুন, এই দুজনের মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করবেন? অবশ্যই দ্বিতীয় জনকে, যে আপনার কথাটা মন দিয়ে শুনছিল ফোনটা সাইডে রেখে। এটাই হলো বডি ল্যাঙ্গুয়েজের পাওয়ার। একটা কথা সবসময় মাথায় রাখবেন, মানুষ আপনার বলা কথা হয়তো ভুলে যাবে, কিন্তু আপনি তাকে সেই মুহূর্তে কেমন ফিল করিয়েছেন নিজের কথার মাধ্যমে, নিজের ব্যবহারের মাধ্যমে, সেটা সেই ব্যক্তি অনেকদিন মনে রাখে। এই জন্য বডি ল্যাঙ্গুয়েজ ও আই কন্ট্যাক্ট কমিউনিকেশন স্কিলের সবচেয়ে শক্তিশালী অংশগুলোর মধ্যে একটি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আমি জানি অনেকেই ভিডিওটা ছেড়ে চলে গেছে, কিন্তু আপনি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে একটা স্যালুট। আর এমন পাওয়ারফুল লাইফ চেঞ্জিং ভিডিও দেখার জন্য দ্য মোটিভেশন সিটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।